আসসালামু আলাইকুম। সমন্বিত 7 ব্যাংকের অফিসের ক্যাশ জেনারেল আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো আজকের এই কোশ্চেন নিয়ে আমরা চলে এসেছি, আমরা এক ঝাঁক টিচার। তো আজকে আমরা সলিউশন করব। তো আমার সাথে আছেন আমার বাম পাশে ফুজার রহমানী স্যার, বাংলার টিচার, সিনিয়র মোস্ট টিচার। আর আমার পাশে আছে রকিবুল স্যার, ইংলিশের স্যার, ব্যাংকে ক্লাস নেয় এবং বিসিএস ক্লাস নেয়, খুবই রিনাউন্ড টিচার আমাদের। আর আমাদের অবস্যারকে আর কি বলবো, অবস্যারকে সবাই চেনে, ইনি কি বলবো, যে টিচার্স অফ টিচার্স। তো যাই হোক, তো আমরা হচ্ছে আর সময় নেব না। তো আমরা বরাবরই হচ্ছে প্রথমে বাংলা সলিউশন দেই, তারপরে ইংলিশের সলিউশন আসে, তারপর জিকে সলিউশন আসে, তারপর সবশেষে ম্যাথ চলে আসে। তো যাই হোক, আমি ম্যাথটি একদম লাস্টে আসবো। আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার প্রিয় মানুষ, আপনাদেরও খুব প্রিয় মানুষ, প্রিয় শিক্ষক সোহাগ স্যার আমাদের ম্যাথ ক্লাস নেবেন, ম্যাথ সলভ করবেন। আমরা সবাই সোহাগ স্যারের ম্যাথের ক্লাসের জন্য বসে আছি, মাঝখান দিয়ে একটু জিকে ক্লাসটা করে নিলাম। সো আমি সোহাগ স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ সোহাগ স্যার আপনি চলে আসেন, ওদেরকে ম্যাথটা একটু সলভ করে দেন। থ্যাংক ইউ সবাইকে, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবার কাছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট সলিউশন চলে যাচ্ছি। তো এই স্কুল হ্যাজ অনলি 3 ক্লাসেস হ্যাভিং 20, দেখেন এখানে 20, 30 and 40 স্টুডেন্টস রেসপেক্টিভলি। হ্যাঁ, তার মানে আপনার এই যে তিনটা যে ক্লাস আছে, একটা ক্লাসে 20 জন, আরেকটা ক্লাসে 30 জন, আরেকটা ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে। দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস আর 30%, 50% এবং হচ্ছে কত 60% রেসপেক্টিভলি। তার মানে এই যে 20 জন স্টুডেন্ট একটা ক্লাসে আছে, তার 30% হচ্ছে কি স্টুডেন্টরা কি করেছে, মানে হয়তো তারা কি করেছে, দ্য পার্সেন্টেজ অফ দ্য পাস স্টুডেন্টস ইন দ্য ইন্টার স্কুল, ওই যে পরীক্ষা হয়েছে তার পাস করছে কত পার্সেন্ট সেটা বলছে। তাই আমি আবার বলতে, দেখেন একটা স্কুলে হচ্ছে 3টা ক্লাস, প্রথম ক্লাসে হচ্ছে 20 জন, দ্বিতীয় ক্লাসে 30 জন, আর তৃতীয় ক্লাসে 40 জন আছে। তাহলে বলছে দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস আর 30%, 50% এবং 60% রেসপেক্টিভলি। তাহলে এখানে কিছু একটা গ্যাপ আছে হয়তো, দেখি আমার ম্যাথ এখানে আছে, দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট পাস্ট আর কি। হ্যাঁ, এখানে পাস্ট লেখা থাকতো, দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট পাস্ট হবে। হ্যাঁ, পাস্ট, হ্যাঁ পাস কি করেছে, 30%, 50% এবং 60% হচ্ছে কি পাস করেছে। দ্য পার্সেন্টেজ অফ পাস স্টুডেন্টস ইন দ্য ইন্টার স্কুল। তো এখন বলেন যে এখানে ধরেন এখানে আমার কাছে 10 টাকা আছে, তা আমি যদি কাউকে দেই 3 টাকা, তাহলে কত পার্সেন্ট দিলাম, তাহলে 3 টাকা 10 টাকার কত পার্সেন্ট, পার্সেন্টেজ করতে গেলে 100% গুণ করতে হয়, এটা আমার নিয়ম। তো এখন এখানে বলা হয়েছে যে টোটাল স্টুডেন্ট কত 20, এখানে 30 এবং কত 40, টোটাল স্টুডেন্ট কত হলো, তাহলে এখানে দেখেন 60, এখানে কত হচ্ছে 60, আর এখানে 90 হচ্ছে, তাহলে প্রশ্ন 90 হবে। আর এখানে বলেন তো যে এখানে এই 30%, 20 জন স্টুডেন্ট 30% পাস করছে, তাই না? তো 20 জনের 30% মানে কি 2 শূন্য কাটে দেন, তার মানে কত 6। আবার এই যে 30 জনের কত 50%, তার মানে কত 15 জন পাস করেছে। আবার এই যে 40-এর কত আপনার 60%, তার মানে কি 424 জন, তাহলে 24 জন হবে। 24, তার মানে টোটাল কত 45 জন পাস করেছে, তাহলে 45 জন, তাহলে 90 জনের কত পার্সেন্ট, দ্যাটস ইট। তাহলে এখানে কাটাকাটি করলে এখানে 2 হবে, এখানে 2 দেখালে এখানে কত 50 হবে, তাহলে 50% কি করেছে, পাস করেছে, পার্সেন্টেজ 50% হবে। ওকে, এই জন্য বলতে দ্য পার্সেন্টেজ পাস ইন্টার স্টুডেন্টস স্কুল। তো এইটা হচ্ছে 50%। যাই হোক, আমি দ্রুত আনসার গুলো করার চেষ্টা করবো আর কি, যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে ছিলেন আর কি লাইভে। তো এরপরে দেখেন এখানে এ প্লেন ট্রাভেলিং এট 60 মাইলস পার আওয়ার। হ্যাঁ, কি বলছে আমি আবার বলে, দেখেন এ প্লেন ট্রাভেলিং, হ্যাঁ এখানে হচ্ছে 53 নাম্বার ম্যাথ ছিল এটা। তো এখানে বলা হয়েছে যে এ প্লেন ট্রাভেলিং, 52 নাম্বার ম্যাথ, এ প্লেন ট্রাভেলিং এট 60 মাইলস পার আওয়ার ইজ হিডিং ফর চিরাং এয়ারপোর্ট। বলছে যে একটা প্লেন মানে চিরাংয়ের দিকে রওনা করলো, ধরেন কোথাও ঢাকা থেকে চিরাংয়ে রওনা করলো। ওকে, ওয়াও, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো চিরাংয়ের দিকে রওনা করলো, বলছে এট 3, এখানে 5-8, তার মানে কত 3:58 মিনিটে, at 3:58 মিনিটে ইট ওয়াজ 30 মাইলস ফ্রম দ্য এয়ারপোর্ট থেকে 30 মাইল চলে গেছে। এট হোয়াট টাইম ইট উইল অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট। হ্যাঁ, তো এখন এই প্লেনের হচ্ছে দক্ষতা হচ্ছে সে 600 মাইল পার আওয়ারে সে যায়, বুঝতে পারছেন দক্ষতা, তার এই প্লেনের স্পিড হচ্ছে কত 600 মাইল পার আওয়ার। আর এই প্লেনটা কি 30 মাইল যাবে, তাহলে সে যদি 3:58 শুরু, তাহলে কখন সে পৌঁছাবে এয়ারপোর্টে? ওকে, তো এখন বলেন তো, ধরেন চিটাগাংয়ের দিকে চলে গেছে প্রায়, মানে এয়ারপোর্ট থেকে 330 মাইল দূরে আছে, তাহলে আমার একটা সময় লাগবে। বলেন তো টাইম মানে কত? এই টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই কত হচ্ছে স্পিড, বুঝতে পেরেছেন? ডিস্টেন্স কত 30, আর স্পিড কত বলেন তো 600। ওকে, 600। তো এখানে দেখেন দূরত্বের একক আমি বড় একক দিয়েছি, আর কি বেগের একক কি বড় একক দিয়েছি, তাহলে সময়ের একক কি বড় একক আসবে না, তাহলে ঘন্টা হিসেবে আসবে না, ঘন্টা। তা আমার তো লাগবে হচ্ছে সময়, দেখেন আমার মিনিট হিসেবে লিখবো, দেখেন এত পিএম, এই
এটি 3:58 তাহলে কত মিনিট লাগবে? তবে দেখেন এখানে এটা মুখোমুখি করা যেত, মানে আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি। এই 30 এখানে 60 600, এটাকে যদি 60 দিয়ে গুণ করি সঙ্গে সঙ্গে মিনিট হয়ে যাবে না? বলেন মিনিট হয়ে যাবে। এই শূন্য শূন্য কেটে যায়, এই শূন্য কেটে যায়, 6 তার মানে কি 3 মিনিট লাগবে, 3 মিনিট। তার মানে আর 3 মিনিট লাগবে, মানে 600 মাইল দূরে যেতে গেলে তার 3 মিনিট লাগবে। তাহলে এখানে যেহেতু 3:58 তার 3 মিনিট যোগ করলে 4:01 হবে। 4:01 বলছে। এটা হচ্ছে আমি একদম মানে রুলস অনুযায়ী, মানে এখানে সূত্র অনুযায়ী আমি করে দিয়েছি। আপনি যদি মুখোমুখি করেন তাও হবে যে একটা প্লেন যদি 600 মাইল যায়, হ্যাঁ, তার মানে ঘন্টায় 600 মাইল যায়, তার মানে ঘন্টা মানে 60 মিনিটে 600 মাইল যায়, তাহলে 30 মাইল যাবে কত? 3 মিনিটে না? দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল। ওকে, আবার বলছে যে একটা প্লেন যদি ঘন্টায় মানে 60 মিনিটে যদি 600 মাইল যায়, তাহলে সে 30 মাইল যাবে অনলি 3 মিনিটে যাবে, অনলি 3 মিনিট। তাহলে যেহেতু সে 3:58 বাজে, তাহলে এয়ারপোর্টে পৌঁছাতে তার 3 মিনিট লাগবে, তার মানে 4:01 বাজবে। এই আর কি, সহজ জিনিস। হ্যাঁ, সহজ জিনিস। এটা তো কোশ্চেন সলিউশন, তাই না? আমাদের তো এখানে ওইভাবে তারপরে ভেঙে ভেঙে দিচ্ছে আর কি। এটা তো বাচ্চা ম্যাথ, এখানে এটা কমন ম্যাথ ছিল আমাদের লেখে সেটা আছে। 240 মিটার লং মেট্রো রেল passes a pole in 24 seconds. How long will it take to pass 650 মিটার লং প্ল্যাটফর্ম? বলছে যে 240 মিটারে একটা লং রেল আছে, মেট্রো রেল আছে, তো এটা হচ্ছে 24 সেকেন্ড লাগে ক্রস করতে। হ্যাঁ, তাহলে এই ট্রেনের 24 সেকেন্ড লাগে ক্রস করতে। তাহলে 650 মিটার যদি একটা প্ল্যাটফর্ম হয়, তাহলে তার কত সময় লাগবে? তো এই যে দেখেন এখানে এইভাবে আপনি চিন্তা করতে পারেন যে আচ্ছা এখানেই দিয়ে দিই, জায়গায় কম। আচ্ছা দেখেন আমার প্রথমে কি লাগবে, আমার এই যে এখানে বলা আছে যে হাউ লং মানে সময় চাচ্ছে। এখানে বলছে যে হাউ লং it will pass the 650 মিটার লং প্ল্যাটফর্ম। তাহলে একটা ট্রেন যদি একটা 240 মিটার লং ট্রেন যদি একটা পোল মানে থম্বা, বুঝতে পারছেন? তো এই থম্বাকে যদি একটা ধরেন এই যে একটা ট্রেন, এই ট্রেন যদি একটা থম্বাকে, হ্যাঁ, এই থম্বাকে যদি ক্রস করতে তার 24 সেকেন্ড লাগে, তাহলে স্পিড কত? বলেন স্পিড কত? স্পিড লাগবে না, স্পিড মানে ডিসটেন্স বাই টাইম। ডিসটেন্স কত? 240 প্লাস স্তম্ভার দৈর্ঘ্য তো 0, আর এখানে কত লাগে? এর স্পিড ছিল কত? এখানে 24 সেকেন্ড লাগে, তাই না? সময়, তার ডিসটেন্স বাই সময়, তার মানে কত? 10 মিটার পার সেকেন্ড। তার স্পিড কত? 10 মিটার পার সেকেন্ড। এখন যদি এই ট্রেনটা যদি 650 মিটার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তার সময় লাগবে কত? এটা একই কথা, টাইম সমান সমান কত? ডিসটেন্স বাই কত হচ্ছে এখানে স্পিড। তো ডিসটেন্স কত? এখন এই ট্রেনটা তো প্ল্যাটফর্মে ক্রস করবে, তার মানে ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হবে, তার মানে কত? 650। আর কত স্পিডে যায়? 10। তার মানে দেখেন এখানে যোগ করলে কত? 890 আর 10, তা কাটাকাটি করলে 89। তার মানে যেহেতু আমি এই দূরত্ব রেখকে আমি কি ছোট একক দিয়েছি, আর স্পিডের একক কি ছোট একক দিয়েছি, তার মানে সময় একক কি হবে? সেকেন্ড হবে। এই তো সেকেন্ড, 89 সেকেন্ড। তো এগুলো হচ্ছে এটা রিটেন বেদ। হ্যাঁ, আমরা এভাবে রিটেনও করাই। আচ্ছা, এরপরে দেখেন তাহলে আমাদের আনসার এটা হয়ে গেল, এটা কত? 89 হয়ে গেল। এটা কত? 89 সেকেন্ড। এখন বলা দ্য ডেইলি রেট ফর এ হোটেল রুম দ্যাট sleeps 4 people is টাকা 390। বলছে যে এই যে এখানে সাবজেক্ট দ্য ডেইলি রেট, এই যে ডেইলি রেট, ডেইলির মানে কি? একদিনের ভাড়া, রেট মানে এখানে ভাড়া। বলছে একদিনের ভাড়া হচ্ছে কত? 390। বলছে একটা রুমে 4 জন থাকতে পারে, 4 জন। যদি কি করে যে একদিনের ভাড়া মানে এক দিনের ভাড়া হচ্ছে 390, কিন্তু কন্ডিশন আছে কি? বলছে ফর 1 পারসন, যদি একজন, ধরো একটা হোটেল, বিশাল বড় একটা হোটেল রুম, ওই হোটেল রুমে 4 জন থাকতে পারবে, বুঝতে পারছেন? কিন্তু যদি একজনই থাকে, হ্যাঁ, একজনই থাকে, তাহলে কি হবে? তার লাগবে 390। কিন্তু একাধিক থাকলে বলছে যে and x টাকা ফর ইচ এডিশনাল পারসন। ধরেন আপনি আমাদের গ্রামে এরকম আছে না, সিএনজি আছে না, গ্রাম থেকে সিএনজিতে আমরা শহরে চলে যাই। তো ধরেন সিএনজিতে কয়জন বসে গ্রামে? পিছনে থাকে 3 জন, সামনে ড্রাইভারের 2 সাইডে পিছনে কত? 2 জন, 5 জন থাকে, তাই না? ড্রাইভার সহ 6 জন, তাহলে প্যাসেঞ্জার 5 জন। তো এখন ওই সিএনজি তখন গ্রাম থেকে শহরে যাবে 20 টাকা করে ভাড়া, মানে 5 বিশ 100 টাকা ভাড়া। এখন যদি কোনো একজন ব্যক্তি যদি বলে যে না ঠিক আছে আমি একাই নিয়ে যাব, তাহলে কি তার কি সব টাকা দিয়ে নিয়ে যাওয়া লাগবে না? ব্যাপারটা এরকম। তো আপনার একটা রুমে 4 জন থাকতে পারে, কিন্তু একজন থাকলে ভাড়া হচ্ছে 390, বুঝতে পারছেন? আর 2 জন থাকলে কি হবে? একজনের জন্য 390, আর আরেকজনের জন্য কত? এই যে বলছে x টাকা ফর ইচ এডিশনাল পারসন। তাহলে এখানে বলছে if 3 people take the room, এই রুম যদি 4 জন নেয়, 3 জন নেয়, দেখেন 3 people, তাহলে বলছে যে ইচ pays টাকা 210 টাকা ফর দ্য রুম, দেন হোয়াট দ্য ভ্যালু অফ
এক্স এর মান কত। ধরেন আমরা জানি, ধরেন আমরা 3 বন্ধু গেলাম, কক্সবাজারে চলে গেলাম, ওই হোটেলের ওই রুমের ভাড়া হচ্ছে কত, একজন থাকলে 390 ওই রুমের ভাড়া। বার বছর যদি একজনের বেশি হয় তাহলে এক্স করে টাকা দিতে হবে। যেহেতু আমরা 3 জন ছিলাম, তার মানে কত, একজনের জন্য 390, আর দ্বিতীয় জনের জন্য এক্স টাকা, আর তৃতীয় জনের জন্য এক্স টাকা, তাহলে এত টাকা হচ্ছে আমাদের কি হচ্ছে ভাড়া। যেহেতু আমরা 3 জন গেছি, সবাই মিলে বন্ধু 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 আমরা, তাহলে 3 জন মিলে কি 210 করে দিচ্ছি প্রত্যেকেই। তো 210 করে যদি 3 জন কত দিচ্ছি দেখেন, 3 দিয়ে গুণ করেন, 0 3 কে 3 3 দিয়ে করেন 630 টাকা দিচ্ছি, তার মানে 630 টাকা দিলাম আমরা 3 জন মিলে। তাহলে এই টাকা আর এই টাকা কি সেম না? তাহলে 2x সমান সমান কত হচ্ছে, এখানে বিয়োগ করে দিলে কত হবে, এখানে কত হচ্ছে, এখানে 240 হবে। তাহলে x এর মান কত হবে, 120। তার মানে এখানে x এর ভ্যালু হবে কত, 120 হবে। দ্যাটস ইট। দেখো কত সহজ হলো, দেখছেন? তাহলে এটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম, বুঝতে পারছেন? যার ভাষাগত দক্ষতা আছে, হ্যাঁ, ইংলিশের ভাষাগত দক্ষতা আছে, হ্যাঁ, তাহলে অবশ্যই তাহলে কি হবে, আপনি এইটা একবারে পড়লেই বুঝতে পারবেন, মুখোমুখি হিসেব করবেন। হ্যাঁ, বুঝবেন। দেখেন আমি তো নরমাল হিসেব করলাম, দেখেন আপনি বুঝেছেন যে আমি এই যে কয়েকটা ম্যাথ করলাম, এগুলো কিন্তু এর আগেও কিন্তু পরীক্ষা আসছে। দেখেন এগুলো অনেকের কাছে বড় বড় কোশ্চেন হয়, বাট আমরা বিদ্যাবাড়ির টিচার, হ্যাঁ, যেভাবে আমরা পড়াই একদম জিস্ট করে পড়াই, সুন্দর করে। দেখেন এই ম্যাথটা দেখতে বড়, কিন্তু আসলে সলিউশনটা কি বড় ছিল বলেন? একদম 10 সেকেন্ডের সলিউশন। এটাও কিন্তু আমাদের এটাকে মুখোমুখি হয়, হ্যাঁ, 5 সেকেন্ডের সলিউশন। আর এটা কি হলো দেখেন, এটাও কি দেখেন কম। আবার এটা তো আমি বলেই দিলাম, হ্যাঁ। এরপরে দেখেন এখানে বলা হয়েছে যে, এখানে দেখেন এখানে বলা আছে দ্য ভ্যালু অফ মেশিন ইজ 6250 টাকা। হ্যাঁ, এখন বলছে ইটস ভ্যালু ডিক্রিজ বাই 10% কমছে, আবার 20% কমছে, আবার কি 30% কমছে। বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ মেশিন আফটার 3 ইয়ার, 3 বছর পরে কত হবে? তাহলে এত টাকা ভ্যালু যদি 10% কমে, তার মানে কি ভ্যালু কত, 90% হয়ে যায় না বলেন? আবার এই ভ্যালুটা এখন এটা হয়েছে, এরপরে আবার কি কত, 20% কত, তার মানে কি 80% ভ্যালু হয়ে গেছে না বলেন? মনে করেন এখানে আপনার ধরেন তেলের দাম মনে করেন যে কমাই গেল, তেলের দাম মনে করেন যে 140 টাকা আছে পার লিটার, এখন কমাই গেছে কত, মনে করেন যে 110 টাকা হয়ে গেছে। তাহলে আপনি যদি এখান থেকে যদি আপনি আরো 10% কমান, তাহলে তার মানে এই 90% দিয়ে গুণ করবেন, অথবা 110 এর 10% বের করে বিয়োগ করে দিবেন। তো আমার এগুলো দরকার নাই, আমার দরকার হচ্ছে যে আমাকে বলছে যে 6250 টাকা একটা মেশিনের দাম, আমি 10% কমাইছি, মানে 90% ভ্যালু হয়েছে, আমি এটা এরপরে আমি 20% কমাই, তার মানে কি, তাহলে এই পার্টের আবার 80% কি ভ্যালু হয়েছে, আবার এখান থেকে আবার কি 30%, তার মানে কি আবার, তাহলে 30% দিচ্ছে মানে 70%। তাহলে এটা কাটাকাটি করেন, দেখেন এই পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, এই পার্সেন্ট মানে কত, 100 দিয়ে ভাগ, এই পার্সেন্ট মানে কত, 100 দিয়ে ভাগ, তাহলে পার্সেন্ট মানে সব কেটে দেন, এই শূন্য কেটে যায়, আবার এই শূন্য কাটে যায়, এই শূন্য কেটে যায়। তো দেখেন এখানে 5 দিয়ে গেলে 5 সঙ্গে 100, এখানে 5 দিয়ে গেলে 5 কে 5 কত, 5 গুণ 10, 5 5 25, আচ্ছা এখানে 4 5 20, তাই না ভাই? আবার এখানে কত হচ্ছে, এখানে কত হবে 25, হ্যাঁ। তাহলে এটা কাটাকাটি করলে এখানে 2 হচ্ছে এখানে, তাই না? আর এখানে দেখেন 25 7 এবং এটা 2, 25 2 কত হয় 50, আর 7 কত হচ্ছে, এবং দেখেন তার মানে 25 × 2 × 7 × কত 9, এটা গুণ করলে তাহলে 50, এখানে দেখেন গুণ করলে যে আমাদের এখানে 3150 হয়ে যাবে। দেখেন এই যে এটা হয়ে যাবে, দেখেন কই দিন আছে, এই যে 3225 হয়ে যাবে। সহজ জিনিস, এটা সহজ জিনিস। এই দেখেন, এই যে দেখেন, এই যে 3150, এইটা আনসার। হ্যাঁ, দেখেন ওই ক্যালকুলেশন করলে তাই হয়। এটা ভেরি সিম্পল ম্যাথ। এটাও দেখেন যে দ্য এভারেজ অফ টেম্পারেচার অফ দ্য ফার্স্ট 4 ডেজ অফ উইক হচ্ছে কত, 40.2। তো 40.2 হচ্ছে 4 দিনের গড়, তার মানে টোটাল কত, তাহলে 40.2 ইন্টু কত, 4 দিয়ে গুণ করবেন, তাহলে এটা বের হবে। আবার দেখেন দ্যাট অফ, এই দ্যাট মানে কি জানেন, দ্যাট মানে কি এভারেজ অফ দ্য লাস্ট 4 ডেজ ইজ এত, তার মানে আবার কি করছেন 41.3 ইন্টু কত হচ্ছে 4, তাহলে প্রথম 4 দিনের হচ্ছে আপনার টোটাল বের করলেন, পরে লাস্ট 4 দিনের টোটাল বের করলেন, তার মানে 8 দিনের টোটাল আমার বের হয়ে গেল। এখন বলছে ইফ দ্য এভারেজ অফ টেম্পারেচার ফর দ্য হোল উইক ইজ এত, এটা হোল উইক মানে কত, তাহলে এখানে কত 40.6 ইন্টু কত 7, এর হোল উইক এটা, তাহলে 7 দিনের গড় কত এত, তার মানে টোটাল বের করলাম। তো বলছে দেন টেম্পারেচার অন দ্য 4th ডে কত, তাহলে
একটা সপ্তাহের প্রথম 4 দিনই পরের 4 দিন, লাস্ট 4 দিন, 7 দিন, তো প্রথম 4 দিন পরের 4, তাহলে একটা রিপিটেশন হয়েছে না, এই 4 নাম্বারটা, তাহলে এই 4th ডেটটা, তাহলে এই যে 8 দিনের টোটাল এবং 7 দিনের টোটাল থেকে বিয়োগ করলে কি 4 ডেটের বের হবে না, তার মানে এটা থেকে এটা বিয়োগ করে দিলে আপনার আনসার কি হবে, এখানে 41.8 হবে আনসার। ওকে, তো এই হচ্ছে আমাদের আনসার। তো এটা খুবই সহজ জিনিস, এটা হিসেব করলে হয়ে যেত। আবার দেখেন, the radius of a circle is increased by 100%. By what percent is the area of the circle? যে PQ সূত্র আমরা হিসাব করতে হবে, এটা প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস PQ ডিভাইড কত হচ্ছে 100। হ্যাঁ, যে কোনো ভাবে করতে পারতেন। তারপরে দেখেন পি এর মান কত, এখানে 100, কিউ এর মান কত হচ্ছে 100, কারণ যদি আমার গুণনের সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে PQ সূত্র ইউজ করতে পারবেন। তো আপনি রেডিয়াস যদি 100% বাড়ে তাহলে পি এর মান 100, কিউ এর মান 100, এখানে কত 100 ইনটু কত 100 ডিভাইড কত হচ্ছে 100, তাহলে এটা কেটে যায়, তাহলে 100 কত 200 হয়, আর 100 মান 300, তার মানে কি 300% বাড়ছে। এগুলো খুবই সহজ জিনিস, এগুলো আমরা অনেক করাইছি এবং এগুলো আমাদের বই থেকেও কমন পড়েছে, এগুলো এসেছে এগুলা। এরপরে দেখেন বলছে হোয়াট উড বি দ্য মেজার অফ দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার হুজ এরিয়া ইজ এত। একটা স্কোয়ারের যদি এরিয়া যদি, হ্যাঁ এই যে একটা স্কোয়ার, ভালো করে বুঝেন, এই স্কোয়ারের যদি এরিয়া 256 হয়, তাহলে যে কোনো স্কোয়ারের ক্ষেত্রফল মানে কি, যে কোনো বাহু স্কোয়ার, মানে বাহু স্কোয়ার মানে কত স্কোয়ার, তার মানে কি এটা আমি এ ধরলাম, এটা এ ধরলাম, এটা এ ধরলাম, এটা ধরলাম, তার মানে এ স্কোয়ার মানে কত 256, তাই না? তার মানে এ সমান সমান কত, একটা বাহু 256, তার মানে কত হচ্ছে, এখানে রুট করলে 16, তাহলে এর মান 16। এখন বলছে তাহলে হোয়াট উড বি দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার, তাহলে এই স্কোয়ারের পেরিমিটার কত, তাহলে কত হচ্ছে পেরিমিটার, তাহলে পেরিমিটার হচ্ছে 4a, তার মানে কত 4 ইনটু কত 16, 4 16 64, হ্যাঁ 64। আমি আবার বলছি দেখেন, এর বাংলাটা হচ্ছে, এর বাংলা হচ্ছে যে হোয়াট উড বি দ্য মেজার অফ দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার, বলছে যে একটা স্কোয়ারের পেরিমিটার কত, যে স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে কত 256, তাহলে একটা এই স্কোয়ারের পেরিমিটার আমি বের করি, স্কোয়ারের পেরিমিটার মানে কি সবগুলো বাহুর যোগফল পেরিমিটার, তো এই স্কোয়ারের ক্ষেত্রফল 256, তাহলে অবশ্যই তাহলে এ স্কোয়ার সমান সমান কত 256, তাহলে এ সমান সমান কত 16, তাহলে পেরিমিটার মানে কি 4a, তাহলে 4 ইনটু কত হচ্ছে 4 ইনটু কত 16 সমান সমান কত 64, তাহলে পেরিমিটার 64, হ্যাঁ 64। থিঙ্ক সিম্পল, একদম ভেরি সিম্পল। এখানে দেখেন তেমন কোনো কঠিন ম্যাথ দেয় নাই। ABC আর লেন্থ অফ দ্য 3 সাইডস অফ ট্রায়াঙ্গেল, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, বলছেন যে কোনটি সত্য কথা। ত্রিভুজ হওয়া সত্য কি, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে, যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু থেকে ছোট হবে। তো দেখেন যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হওয়ার কথা না, যদি এরকম থাকে তাহলে আনসার হতো, কিন্তু এরকম দেওয়া এটা হবে না। আবার দেখেন এখানে যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু থেকে ছোট, এটা হবে, দেখেন যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু থেকে ছোট হবে, দেখেন তৃতীয় বাহু থেকে ছোট, এটা আনসার, এই তো পেলাম। আর এখানে লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু হয় না, এটা হয়, এটা তো হবে না, আর সমান তো হয় না। তাহলে ত্রিভুজের নিয়ম হচ্ছে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়, অথবা যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু থেকে ছোট। তো এখানে দেওয়া আছে যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু থেকে ছোট, দ্যাটস ইট। তাহলে এইটা হচ্ছে আমাদের চলে গেল। এটা তো আরো সহজ, the area of rectangle R with 4 feet is equal to the area of the square। বলছে একটা রেক্টাঙ্গল মানে কত, এই যে আয়তক্ষেত্র, একটা আর রেক্টাঙ্গলের ক্ষেত্রফল হচ্ছে কি, যার ওয়াইড হচ্ছে 4, এই যে আর রেক্টাঙ্গল বিশিষ্ট একটা কি হচ্ছে আয়তক্ষেত্র, বা আর আয়তক্ষেত্র বিশিষ্ট একটা কি হচ্ছে যে এখানে কি একটা ফিগার, এর এটা হচ্ছে কি প্রস্থ হচ্ছে কত 4। আবার বলতে দেখেন দ্য এরিয়া অফ দ্য রেক্টাঙ্গল আর, মানে আর রেক্টাঙ্গল বিশিষ্ট একটা একটা কাঠামোর ক্ষেত্রফল হচ্ছে কত ইকুয়াল টু দ্য এরিয়া অফ দ্য স্কোয়ারের ক্ষেত্রফল সমান এ স্কোয়ার, তাহলে এই স্কোয়ারের ক্ষেত্রফল সমান, এই কথা বলছে দেখেন, এই যে দেখেন এটা এস, তাহলে এটা একটা রেক্টাঙ্গল আর দিছে এটা স্কোয়ার। বলছে এই যে এই আর আয়তক্ষেত্র বা আর রেক্টাঙ্গল বিশিষ্ট একটা হচ্ছে কি কাঠামো, সেটা কি হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রফলের সমান হচ্ছে, এবং এটা আর বলছে এটার ওয়াইড বলছে 4। এটা দেখেন the area of a rectangle R with wide 4 feet is equal to the area of the square। তার মানে কি আর এর যে এরিয়াটা হচ্ছে স্কোয়ারের এরিয়া সমান, তার মানে এর এরিয়া সমান, আর আর এর যে এরিয়া বলছে এখানে ওয়াইড হচ্ছে 4,
আর এখানে বলছে যে এখানে স্কোয়ার এস বলছে হুইচ হ্যাজ এ পেরিমিটার অফ 24 ফিট। তাই স্কোয়ারের পেরিমিটার 24, স্কোয়ার যদি এটা এ ধরি, এটা এ ধরি, এটা এ ধরি, এটা এ ধরি, তার মানে কত 4 এর সমান সমান কত 24, তাহলে এর সমান সমান কত 6 না 424 6, তাহলে এটাও 6 এটাও ছেড়ে, তার মানে কত, তাহলে ক্ষেত্রফল কত 36 না বলেন, এটাও তো 36 হওয়া লাগবে তাহলে, হ্যাঁ 36। তাহলে এই ক্ষেত্রফল 36 হয়, তাহলে এটার প্রস্থ যদি 4 হয় তা দৈর্ঘ্য কত হবে 4 নং 9 হবে না 9। এখন বলছে দা পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গল, এই রেক্ট্যাঙ্গল আর রেক্ট্যাঙ্গল পেরিমিটার কত, তো পেরিমিটার মানে কত, এই পেরিমিটার আর রেক্ট্যাঙ্গল 2 ইনটু কত দৈর্ঘ্য প্লাস হচ্ছে কত প্রস্থ, 13 দুগুণে 26, এই যে आंसर হবে কত 26। ওকে, কাট মার্কস আপনার কত আসবে? হ্যাঁ দেখেন এটাকে বীজগণিতের মান খুবই সিম্পল, দেখেন এ দেওয়া আছে বি দেওয়া আছে এখানে দেখেন, তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস এখানে 2x দেওয়া আছে, এখানে ভুল করছি 2x, এখানে এরকম হবে, তাহলে এখানে কত এখানে ওয়াই স্কোয়ার, এখানে কত -2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, এটা এর সমান সমান কত হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার, এখানে কত হোল স্কোয়ার, আর এটা মান কত a প্লাস 1/a, এখানে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 1/a, এখানে কত হোল স্কোয়ার, এর উপর পাওয়ার কত হোল স্কোয়ার, হ্যাঁ এই আর কি। তো এখানে দেখেন এখানে আমাদের তাহলে এটা মান কত হচ্ছে a স্কোয়ার প্লাস 2, এখানে কত a b, তাই না b a b প্লাস বি স্কোয়ার, আর মাইনাস কত হচ্ছে এখানে মাইনাস গুণ করে দেন a স্কোয়ার, এখানে কত প্লাস 2a b মাইনাস কত হচ্ছে কত মাইনাস আছে যে b স্কোয়ার আর কি। তাহলে এটা আমি একবারে করলাম, কি জন্য জায়গা কম, দেখেন এই মাইনাস আছে a স্কোয়ার মাইনাস 2 বলে b স্কোয়ার থেকে মাইনাস গুণ করে দিলে এটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আপনার এখানে দেখেন এখানে কি হলো, এটা এই a স্কোয়ার কেটে যায়, এখানে দেখেন a স্কোয়ার এবং a স্কোয়ার কেটে যায়, তাহলে এটা রেখে 2, এটা কত, এটা a থাকে, এটা 2, এই 2 যোগ করলে কত হয় দেখেন, 2 যোগ করলে কত 4 হবে না, 4 স্কোয়ার, তার মানে কত 16, आंसर হবে কত 16, এই আর কি आंसर হবে কত 16, এর आंसर হবে কত 16, দেখেন 16 आंसर আছে। এই যে 16 দেখেন, এই যে आंसर 16, आंसर 16। তো এখানে বলা আছে যে দেখেন এই যে आंसर 16, এটা এই যে 16, তো আগের ম্যাথের आंसर 16। তো এখানে হিসাব করে দেখেন, এখানে বলা আছে the difference between two numbers is 5 আর the difference between their square is 65, what is the smaller number। তো দুটো নাম্বারের পার্থক্য 5, তার মানে কি একের সঙ্গে x আর একের সঙ্গে y হলে পার্থক্য কত হচ্ছে 5, আর স্কোয়ারের পার্থক্য, স্কোয়ার মানে কত x, মানে the difference between their square, এই যে স্কোয়ারের পার্থক্য হচ্ছে, স্কোয়ারের পার্থক্য হচ্ছে কত এখানে 65, তার মানে a স্কোয়ার মানে b স্কোয়ার মানে কত a প্লাস b ইনটু কত হচ্ছে a মাইনাস b সমান সমান কত হচ্ছে 65। তাহলে বা x মাইনাস y এর মান কত 5 হচ্ছে, তাহলে x প্লাস y এর মান কত হচ্ছে, এই 5 দিয়ে যদি ভাগ করতে 13 হবে না বলেন। তো এখন বলেন হিসাব করে দেখেন, দুটি সংখ্যার এই দেখেন দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, তো দেখেন দুটি সংখ্যার বিয়োগফল দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকলে ছোট সংখ্যাটা কত, তাহলে y এর মান কত হবে, এই দুটো বিয়োগ করে দিতে ভাগ, তাহলে 8 থেকে 13 থেকে 8 5 বিয়োগ করলে 8 হয়, 8 কে দিতে ভাগ করলে 4 হয়, তাহলে आंसर হবে কত 4। তো এইগুলো আমরা ক্লাসে অনেকবার করেছি, এটা আমাদের লেখা শীট থেকে কমন এসেছে, একদম ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ওকে ভেরি সিম্পল। ওকে, রাইসুল ব্লগ বলছে স্যার, স্যারকে কতদিন দেখি না। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এটা দেখেন এখানে এটা কি 6 years ago Hannah was at of the age she will be after 12 years from now, how old is she now? হ্যাঁ, তো এখন 6 বছর আগে, 6 বছর আগে, তাহলে আমি 6 বছর আগে হেনা কি ছিল 14 বছর, 12 বছর পরে যা হবে বয়স তার 4 ভাগের 1 ভাগ, তাহলে তার হেনার বয়স কত, আমি ধরলাম যে লেট, মনে করি প্রেজেন্ট এজ হচ্ছে প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট এজ কত ধরলাম x ধরলাম, তাহলে অতএব তো 6 বছর আগে ছিল তার মানে কত x - 6 ছিল না বলেন, আর বলছে যে এটা
12 বছর পর 12 বছর পরে 4 ভাগের, তাহলে এটা কি x প্লাস 6 12 হবে না বলেন? তার 1/4 না বলেন? সে কথা বলছে 1/4। 12 বছর পরের এই x মানে বলছে যে 6 বছর আগে ওর বয়স যদি x হয়, 6 বছর আগে x মানে 6 ছিল, এবং বলছে 12 বছর পর তার বয়স 1/4, তা 12 বছর পরে তাহলে x প্লাস 12 হবে। এটা ক্যালকুলেশন করে দেখেন, এখানে 4 দেখালে এখানে 4x হয়, এখানে 24 হয়, সমান সমান x প্লাস কত 12 হচ্ছে, এখানে 3x সমান সমান কত হচ্ছে, এখানে 36 হচ্ছে, তাহলে x সমান সমান কত 12, তাহলে বর্তমানে এই হবে 12, আনসার হবে কত 12। সিম্পল, একদম ভেরি সিম্পল। দেখেন কত কঠিন ম্যাথ বা কত ম্যাথ আমরা সহজ করে সমাধান করলাম। ওকে, মনে রাখবেন এগুলো। দেখেন আনসার কত 12। আবার ইন এ ক্লাস 60 20 স্টুডেন্টস ইংলিশ, 28 স্টুডেন্ট বেঙ্গল and 6 did not study either. হাউ, দেখেন এটা হচ্ছে টোটাল টি এর মান, এটা কি প্রথম বিষয় এ এর মান ধরবো, দ্বিতীয় বিষয় মানে কত বি এর মান ধরবো, আর এখানে কি বলছে যে স্টাডিড বেঙ্গল and did not study, তার মানে কি নান, এটা যারা পাস করে নাই। আর হাউ মেনি অফ দ্য স্টুডেন্টস বোথ, মানে বোথ মানে কত, এখানে বি ধরি, তাই না? এদিকে কি ধরি, এখানে এ বি ধরি, এ বি মানে বোথ। এই টোটাল মানে কত মনে আছে? টোটাল মানে কত এ প্লাস বি মাইনাস এ বি প্লাস হচ্ছে কত নান। হ্যাঁ দেখেন, তার মানে টি মানে টোটাল, এ মানে প্রথম বিষয়, বি মানে দ্বিতীয় বিষয়, এ বি মানে উভয় বিষয়, এন মানে কত নাম যারা ফেল করছে। তাহলে এটা কত বলছে 60 বলছে, তাই না? 60 কত 60 বলছে, আর এখানে কত 32, আর বি মানে কত 28, এই বিটা চাচ্ছে, আর এন মানে কত হচ্ছে 6, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 60, এখানে কত 66, মানে এ বি সমান সমান কত হবে, এ বি সমান সমান 6 হবে, আনসার হবে কত 6। সিম্পল, ভেরি সিম্পল। ওকে, তাহলে এই ম্যাথগুলো দেখেন কত দ্রুততে সলভ করে। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। এ সেভ নুরুল্লাহ লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ। তো দেখেন এগুলো ব্যাংকের ম্যাথ, এটা একদম মানে এগুলো ম্যাথ যদি করেন মানে কি বলবো, এগুলো তো আমি প্রাইমারিতেই করেছি। এরকম দেখেন, মাসুদ ক্যান ডু এ জব ইন পি ডেজ হোয়াইল মিনাস ক্যান ডু দ্য জব ইন কিউ ডেজ সেপারেটলি, আলাদা করে। তাহলে সে একদিনে করে কত 1/p অংশ, একদিনে কত 1/q অংশ, তাই না? তাহলে এই ক্ষেত্রে একদিনে করে কত pq ডিভাইড কত হচ্ছে p প্লাস q। তাহলে এটা হচ্ছে একদিনের কাজের অংশ। তাই একদিনের কাজের অংশকে উল্টো করলে মোট সময় পাওয়া যায় না, তো মোট সময় মানে কত উল্টো করে দেন, pq বাই কত p প্লাস q। তো pq বাই p প্লাস q কোথায় আছে দেখেন, এই যে খ অপশনে আছে। তার আনসার হবে কত, খ অপশন বলছে যে টুগেদার তারা কত সময় লাগবে। তাহলে একদিনের কাজের অংশ, এখানে একদিনের, দুদিনের একদিনের কাজের অংশ হচ্ছে এটা। তাহলে একদিনে তারা একত্রে এত করে, তাহলে মোট কত করে, তাহলে উল্টো করেন, এই যে উল্টা করে। মনে করেন আপনি হচ্ছে আপনারা দুজন মিলে একদিনে করে 1/8 অংশ কোন কাজ, তো তাহলে মোট কত করে, তাহলে এত দিনে করবেন না বলেন? ব্যাপারটা এরকম আর কি, উল্টা। তো এগুলো আমি পড়াইছিলাম, তার মানে হচ্ছে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে দেখেন এটা খুবই ভেরি সিম্পল, এটা একটা মোটরসাইক্লিস্ট। হ্যাঁ, তো এখানে দেখেন এখানে এই মোটরসাইক্লিস্ট কমপ্লিটস 13 জার্নি ইন 5 আওয়ার্স। হ্যাঁ, ধরেন এটা একটা জার্নি, যে এখান থেকে এটা মনে করেন যে 5 আওয়ার্সের জার্নি, 5 আওয়ার্সের জার্নি এটা। তো বলছে হি কাভার্স 1/3 ডিস্টেন্স অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার, আর রেস্ট 80 কিলোমিটার পার আওয়ার, 80। তাহলে দেখেন আপনি ফিল করেন আপনার বাসা ধরেন কুমিল্লা, আপনি ঢাকা থেকে কুমিল্লা যাবেন বা কুমিল্লা থেকে ঢাকা আসবেন, আপনি 5 ঘন্টা লাগবে। তো এখন মনে করেন আপনি কি করলেন, যেখানে কিছু অংশ 60 কিলোমিটার পার আওয়ারে আসলেন, আর কিছু অংশ 80 কিলোমিটার পার আওয়ারে আসলেন। তো লেন্থ অফ দ্য জার্নি তাহলে দৈর্ঘ্য কত? তো যেহেতু এখানে 1 বাই কি আছে, 1 কত 1/3 আছে, 1/3, তাহলে আমি টোটাল ধরলাম কত ডিস্টেন্স, ধরি লেট আর কি, লেট ডিস্টেন্সটা ধরলাম কত 3x ধরলাম, ডিস্টেন্সটা আমি 3x ধরলাম। তাহলে দেখেন 1/3 মানে কত, ধরেন এখান থেকে এইটুকু মনে করেন, এখান থেকে এইটুকু আপনি আসছেন কত স্পিডে, 60 স্পিডে। তাহলে এখান থেকে ধরেন এটা x ধরলাম, এটা কত 2x ধরলাম, তাহলে এটা কত 80 স্পিডে না? তার মানে কি মোট সময় কত 5 ঘন্টা। তাহলে দেখেন টাইম মানে কত, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এই ডিস্টেন্স আসছে কত 60 স্পিডে, আর এই ডিস্টেন্স 2x, এই ডিস্টেন্স গেছেন কত 80 স্পিডে, তাই না? 80 স্পিডে এই টোটাল মানে কত 5 ঘন্টা লাগছে। তাহলে লসও করলেন, এখানে কত 240, এখানে কত হবে 4x প্লাস এখানে কত হবে, এখানে 6x সমান সমান কত 5, তাহলে বা 10x সমান সমান কত 5 ইন্টু কত 240। দেখেন এই শূন্য কেটে দেন, তার মানে কত 5 × 120, তাহলে x এর মান কত হবে 120 হবে। যদি x এর মান যদি 120 হয়, তো টোটাল তো দৈর্ঘ্য 3x ধরছি, তাহলে 3 ইন্টু কত হচ্ছে 120 সমান সমান কত 360, 3 × 70 360, তাহলে আনসার হবে কত 360। দেখেছেন কত মানে কি বলবো যে ক্রিটিক্যাল বা ট্রিকি ম্যাথ আমরা সহজে সলিউশন করে ফেললাম। দিস ইজ দ্য রিয়েলি ওয়ে অফ সলভিং। ওকে, তা আপনি এইভাবে করবেন। আমি হয়তো একটু ফাস্ট করাচ্ছি, কেন আজকে তো এটা কোশ্চেন সলভ, তা ফাস্ট করাবো নাকি বলেন তো? লুতুপুতু করে করা যায় বলেন, আস্তে আস্তে। তাহলে এটাই দেখো, উম্মে হাবিবা লিখছে দিস ইজ বেটার দেন অল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, তো কোশ্চেন সলভ এভাবে করতে হয়।
This is the way of solving. So love you, Shakta. Thank you, Raisul Blog. Thank you very much. Thank you. You are from YouTube. YouTube থেকে কমেন্টস করেছেন। ওকে, এক নম্বর স্যার কাট মার্কস কত হবে? পুরো কোশ্চেনটা আমি দেখি নাই, ম্যাথটা দেখেছি, বাট আশা করছি এখানে যদি 100 মার্কসের হয় সেক্ষেত্রে আপনার এখানে যদি আপনি 62-63 পান হয়ে যাবে ইনশাল্লাহ। 60 হয়ে যাবে, 60 প্লাস। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা দেখেন, এগুলো কিন্তু ছিল আর কি। দেখেন এটা, দেখেন এটা আমি করে দিচ্ছি, এটা এই ম্যাথটা বলছে টি-20 ক্রিকেট ম্যাচ, দ্য নাম্বার অফ বাউন্ডারিজ। বাউন্ডারিজ মানে হচ্ছে 4, বাউন্ডারিজ মানে 4 রান বোঝায়। ওয়াজ টয়েস দ্য নাম্বার অফ ওভার বাউন্ডারি। ওভার বাউন্ডারি 6 বোঝায়। তো বাউন্ডারিকে 4 বোঝায়, আর ওভার বাউন্ডারি কি বোঝায়? হ্যাঁ, 6 বোঝায়। ওভার বাউন্ডারি মানে কি? ওই যে মানে কি বলে যে উপর দিয়ে চলে যায়, উপর দিয়ে ছক্কা বোঝায়। তাহলে একটা টি-20 ম্যাচে, একটা টি-20 ম্যাচে কি হচ্ছে? দ্য নাম্বার অফ বাউন্ডারিজ ওয়াজ টয়েস দ্য নাম্বার অফ ওভার বাউন্ডারিজ। হ্যাঁ, তাহলে বাউন্ডারি হচ্ছে ওভার বাউন্ডারি থেকে দ্বিগুণ। দ্য নাম্বার অফ বাউন্ডারি স্কোর ওয়াজ টয়েস দ্য নাম্বার অফ বাউন্ডারি। বাউন্ডারি দ্বিগুণ, তাই না? তো ওভার বাউন্ডারি যদি x হয় তাহলে বাউন্ডারি কত হবে? 2x হবে, তাই না? এরকম আর কি। হ্যাঁ, লেট দেখেন, বাউন্ডারি যদি আমি তো দেখেন ওভার বাউন্ডারি যদি আমার হচ্ছে x হয় তাহলে বাউন্ডারি কত হবে? 2x হবে। বুঝতে পারছেন? এইটা আগে বুঝেন। বলছে দ্য নাম্বার অফ বাউন্ডারি স্কোর ওয়াজ টয়েস দ্য নাম্বার অফ ওভার বাউন্ডারি যদি আমি ওভার বাউন্ডারি যদি x দিই তাহলে বাউন্ডারি কত হবে? অবশ্যই 2x হবে। এখন বলেছে দ্য টিম টুক 22 সিঙ্গল রান। মানে কি? মানে 22 রান সিঙ্গল করে নিয়েছে। মানে কি? এক বলে 1 রান করে লিখেছে, 1 বলে 1 রান করে লিখেছে। আমি জাহাঙ্গীর আহমেদ ম্যাথে হিরো স্যার। ওকে, 1 বলে 1 রান করে লিখেছে। তাহলে বলছে নো 2 or 3 রান, মানে কোনো 2 রান 3 রান নাই। তার মানে কি? মানে টি-20 ম্যাচে দেখেন, টি-20 ম্যাচ মানে কত? এই টি-20 ম্যাচ কত ওভারে হয়? 20 ওভারে না? 20 ওভার। তাহলে প্রত্যেক ওভারে 6 বল, তার মানে 6 দোকানে 12, 120 বল। তাহলে 120 বলের খেলা, 120 বলের খেলা, ঠিক আছে? 120 বলের খেলা টি-20তে। এই টি-20র মধ্যে 22 রান করছে সিঙ্গল, আর কোনো 2 রান 3 রান নাই। বলছে যে এখানে 38 বলে কোনো ডেলিভারি নাই, কুড নট স্কোর ইন। 38 বল ডেলিভারি নাই মানে কি? তাহলে হিসাব করে দেখেন, এখান থেকে একটু ব্যাক ক্যালকুলেশন। 120 থেকে আপনি 38 বল আপনি বিয়োগ করে দেন, থাকে কত? 8, 9, 10, 2 হাত থাকে 1, থাকে কত? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8। হ্যাঁ, তো 82। এখন বলছে যে হাউ মেনি রানস ডিড দ্য টিম স্কোর, তাই না? আবার এর মধ্যে কি 22 রান হচ্ছে সিঙ্গল হয়েছে, তাই না? তাহলে 22 রান সিঙ্গল, 22 বাদ দেন, তাহলে কত হচ্ছে এখানে? তাহলে কত? 60। এই 60 বল হচ্ছে কি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হচ্ছে। এখন বলেন তো বাউন্ডারি ওভার বাউন্ডারি কত? x প্লাস কত? 2x সমান কত? এই বলেন তো 60 বল না বলেন? 60 বলে। তাহলে এখানে দেখেন 3x সমান কত হচ্ছে? 60। তাহলে x সমান কত? 20। তাহলে বলছে এখানে বলছে যে হাউ মেনি রানস ডিড দ্য টিম স্কোর। তাহলে কত রান করছে? কত রান? হ্যাঁ, কত রান করছে? তাহলে দেখেন x মানে কত? x মানে হচ্ছে x মানে কত? দেখেন এখানে হিসাব করে দেখেন। x বলতে বোঝাচ্ছে এখানে x বলতে বোঝাচ্ছে বাউন্ডারি। তাহলে বাউন্ডারি থেকে রান আসছে কত? দেখেন 20টা না? বাউন্ডারি কত হচ্ছে? দেখেন বাউন্ডারি 2x মানে 40টা। তাহলে বাউন্ডারি কিন্তু 40টা। তাহলে 40 ইন্টু কত? 4 সমান কত? 160। আর ওভার বাউন্ডারি থেকে রান আসছে কত? ওভার বাউন্ডারি কিন্তু 20টা। তার মানে কত? 6 দোকানে 12, তাহলে কত হচ্ছে? মানে কত? 20 ইন্টু কত? 6 সমান কত? 120 রান। আর 22 রান সিঙ্গল, তার মানে কত? 302 রান। ওকে, 302 রান। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। এই ম্যাথটা একটু সময় লাগতো আপনাদের, এই ম্যাথটা, বাট এইটা একটু অনেক মানে পড়াশোনা করে বা একটু চিন্তা করে বলা লাগতো। কারণ এখানে একটা জিনিস ক্লু ছিল যে টি-20 টোটাল বল হচ্ছে 120 এর মধ্যে আপনার 38 বল নো ডেলিভারি, মানে কোনো ইয়ে নাই। তার মানে 82 বল আপনাকে মানে ইউজ করা হয়েছে, মানে 82 বল ইউজ করছে। তার মধ্যে 82 বলতে 22 বার সিঙ্গল নিয়েছে, 22 রানে যোগ করেছি, আর তার সবগুলো বাউন্ডারি ওভার বাউন্ডারি মারছে। তো ওভার বাউন্ডারি তো সিস্টেমটা দেখাইলাম। ওকে, দিস ইজ দ্য রিয়েলি ওয়ে অফ সলভিং। ওকে, সময় পাওয়া যায়, ম্যাথ শিখতে হবে, এই জন্য তো ম্যাথ শিখতে হবে। ওকে, ম্যাথ শিখতে হবে। দেখেন কত সহজে ম্যাথগুলো করে দিলাম, দেখেছেন? দিস ইজ রিয়েলি দ্য ওয়ে অফ সলভিং। ওকে, এখানে বলছে যে হাউ মেনি ওয়েজ লেটার অফ ওয়ার্ড ব্যাংকস অ্যারেঞ্জ। ব্যাংকে অ্যারেঞ্জ করতে কত? 1, 2, 3, 4, 5টা না? 5টা তো আলাদা বলতো। ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টরিয়াল 5 মানে কত? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু কত হচ্ছে 1 সমান কত? 3 দুগুণে 6, 5 6 30, আর 4 30 কত? 3 4 120। দ্যাটস ইট 120। কত সহজ, দেখেছেন? কত সহজ।
এইটা হচ্ছে দেখেন এখানে বলা হয়েছে দেখেন দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ এক্স। তো একটা দেখেন 5টা সংখ্যার পরপর সংখ্যা কনজিকিউটিভ মানে পরপর সংখ্যা, 5টা পরপর সংখ্যার গড় হচ্ছে কত এক্স, তো তাই না এভারেজ। ইফ দ্য নেক্সট টু নাম্বারস আর অ্যাডেড হাউ শ্যাল দ্য এভারেজ ভ্যারি, তাহলে এভারেজ কত। তো আমি একটু ট্রিকি করে দিই দেখেন, আমি যদি বলি 1 2 3 এর গড় কত, 2 না বলেন মাঝখানটা না, 1 2 3 4 5 এর গড় কত, এর গড় দেখেন দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার্স, আমি ধরলাম এখানে এই 5টা 1 2 3 4 5 এই 5টা সংখ্যার গড় হচ্ছে কত, এই 5টা পরপর সংখ্যার গড় হচ্ছে কত 3। যদি আমি আরো ইফ দ্য নেক্সট টু নাম্বার অ্যাডেড, আর দুটো নেক্সট নাম্বার নেই, তার মানে কি একটা নিলাম হচ্ছে কত, একটা নিলাম কত, একটা নিলাম 6, একটা নিলাম 7, তাহলে এর গড় কত, মাঝখানটা না গড় কত 4 না, তখন সেক্ষেত্রে গড় কত 4 না বলেন, তাহলে এই 5টা হলে গড় 3 আর 7টা হলে গড় 4, তো এর মধ্যে পার্থক্য কত 1 না, তাহলে দেখেন পড়েন ইট শ্যাল ইনক্রিজ বাই 1, এই যে 1, ইট শ্যাল এটা হবে না, ইট শ্যাল ইনক্রিজ বাই 2 এটা হবে না, ইট শ্যাল তার মানে 1 হবে। ওকে, দিস is the really way of solving, okay, this is the way of solving, this is better than wow, okay। তো এখন ইনশাআল্লাহ আমরা পারবো, আমরা যেভাবে পড়াশোনা করছি বেসিক, আমরা বিদ্যাবাড়িতে সবসময় বেসিক থেকে করি। তো এটা আমি দেখে যাই a clock is seen through a mirror shows 3:15 মানে হচ্ছে 3টা বেজে 15 মিনিট, 3টা বেজে 15 মিনিট এখানে একটা মিররে দেখাইছে, তাহলে কি হবে, তো আমার টেকনিক হচ্ছে 11টা 60, হ্যাঁ মানে 11:60, এখান থেকে 3টা 15 বিয়োগ করে দিবেন, তাহলে আনসার চলে আসবে। এটা 45 মিনিট, এখানে কত 8টা। তো এটা হচ্ছে যদি আয়নাতে কোনো ঘড়ি দেখা যায় তাহলে অ্যাকচুয়ালি কত দেখা যাবে, তাহলে ওই আয়নাতে ঘড়ি দেখা যাচ্ছে কত সময়, তাহলে 11:60 মিনিট, মানে এখান থেকে যদি আপনি বিয়োগ করে দেন এটাই হবে এক্সাক্ট রেজাল্ট, বুঝতে পারছেন। তারপরেও দেখেন এই ভেঙে করে দিচ্ছি, এটা হচ্ছে মনে করেন এটা ঘড়ি, এটা হচ্ছে 12টা বাজে, এটা 6টা বাজে, এটা 3টা বাজে, এটা হচ্ছে 9টা বাজে, তো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, 4 এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে কত 7, এখানে 8, ভালো করে বুঝেন। তাহলে এখানে বলেন যে এখানে 3:15 মানে কি, 3টা বাজলে ঘন্টার কাটা এখানে, মিনিটের কাটা এখানে, 15 বাজে মানে কি মিনিটের কাটা হয়ে গেছে, ঘন্টা কাটা কি সামান্য সরছে না বলেন। এখন আয়নার মধ্যে দেখতেছেন যে এখানে ঘন্টার কাটা এখানে আছে, তার মানে এই পাশে, তার মানে আয়নাতে যা দেখবেন ডান হাত বাম দেখা যায়, বাম হাত ডান দেখা যায়, তাহলে এই কাটা আসবে এখানে মিনিটের কাটা, আর এই ঘন্টা কাটা আসবে যে এখানে আসবে, তার মানে 8:45, দ্যাটস ইট। তাহলে আমি এটা হচ্ছে বেসিক ছিল আর এটা ট্রিক ছিল, তাহলে 8:45 হবে আমাদের আনসার। তাহলে দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, দিস ইজ রিয়েলি বেটার দেন ওয়াও। তো যাই হোক, আমি খুবই ফাস্টলি আমি করে ফেললাম ম্যাথগুলো। তো এটাই ছিল ব্যাংকের এই 20টা ম্যাথ আমি করেছি। দেখেন আমি 20টা ম্যাথ যে করলাম, আমার কিন্তু একদম ভেরি কনফিডেন্টলি করেছি, এবং আমি এই ম্যাথগুলো শুধু একবার দেখেছি, একবার করেছি, আমার কিন্তু দ্বিতীয়বার দেখতে হয়নি। কিসের জন্য? কারণ আপনি ম্যাথে যখন বেসিক জিনিস আপনি ভালো পারবেন, তখন ব্যাংক ম্যাথ বলেন, বিসিএস ম্যাথ বলেন, প্রাইমারি ম্যাথ বলেন, নিবন্ধনের ম্যাথ বলেন, এগুলো থেকে 20 গ্রেড বের বলেন, ইটস নট এ রিয়েলি ম্যাটার। ব্যাংকের জন্য আমরা যেগুলো রান করেছি, তো আমাদের ব্যাংকে অ্যাভেলেবেল ব্যাচ আছে, আপনারা এখানে জয়েন হতে পারেন। তো জয়েন হতে গেলে আপনি এই নাম্বার স্ক্রিনশট দিয়ে নেন, যে কোনো নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন অথবা টেক্সট করবেন অথবা কল দিবেন।